হ্যালো বন্ধুগণ, তো কেমন আছো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো এই আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যেটা এটা আমার হচ্ছে ড্রিম ইলেভেন অ্যাকাউন্ট। তো আমার ড্রিম ইলেভেন অ্যাকাউন্টে কত টাকা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, 89 টাকা আছে। তো এই 89 টাকাটা কীভাবে আমি ইনভেস্ট করে ছোটোভাবে কীভাবে ইনভেস্ট করে আমি একটা বড় অ্যামাউন্ট তৈরি করি, তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এবং এর পরপর যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে এই 89 টাকাটাকে ছোটোভাবে ইনভেস্ট করে কীভাবে ছোটোভাবে খেলাটা ইনভেস্ট করে ছোটোভাবে খেলে আমি কীভাবে একটি বড় অ্যামাউন্ট তৈরি করি। তো আপনারা যারা আছেন যে আপনারা চাইছেন যে ড্রিম ইলেভেন অল্প টাকা ইনভেস্ট করে কীভাবে আস্তে আস্তে বড় হওয়া যায়, তো আস্তে আস্তে বড় হতে গেলে এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার 98 টাকায় আছে আমার অ্যাকাউন্টে। তো এই অ্যাকাউন্টে 98 টাকাকে কীভাবে ছোটোভাবে ইনভেস্ট করে কোন খেলায় ইনভেস্ট করে কতজন প্লেয়ারে ইনভেস্ট করে আমি এই টাকাটাকে আপনাদের সামনেই আমি আস্তে আস্তে বাড়াই, তো আপনারা সেটাই দেখবেন। ও সেটা দেখার জন্য প্রথমে আমাদেরকে যে খেলাটা আমরা খেলবো সেই খেলার প্লেয়ার সম্পর্কে, সেখানকার পিচ রিপোর্ট সম্পর্কে, সেখানকার প্লেয়িং 11 সম্পর্কে, সমস্ত কিছু সম্পর্কে আমাদেরকে অল্প করে জানতে হবে এবং তারপরে আপনারা টিম বানাবো। তো আপনাদের সামনেই আমি টিম বানাবো এবং আপনাদের সামনেই খেলবো এবং আপনাদের সামনেই উইনিং প্রুফ আমি দেখাবো। এখানে কোনো ডুপ্লিকেট বা কোনো ফেক সিস্টেম কিছুই হবে না, আর যা হবে আপনাদের সামনেই। তো এখন আমি টিম বানিয়ে আপনাদের সামনে দেখিয়ে দেবো, আমি আপনাদের সামনেই জয়েন হব এবং তারপরে আমি রাত্রে একটা ভিডিও, খেলা শেষ হয়ে গেলে রাত্রে একটা ভিডিও ছেড়ে দেখিয়ে দেবো যে দেখুন আমার উইনিং হয়েছে কি উইনিং হয়নি। তো এটা দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পান আমি ফেক কি আমি ঠিক কথা বলছি, তো এটা আপনারা বুঝতে পারবেন। চলুন আমরা এখন টিম বানাই এবং আপনাদের সামনে প্লেয়ারের স্ট্যাট সম্পর্কে জানবো এবং পিচ রিপোর্ট সম্পর্কে জেনে তারপর আমরা টিম বানাবো। চলুন আমরা সব কিছু জেনে নিই। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজকের যে খেলাটা আছে সেটা হচ্ছে আরসিবি এবং লখনৌ সুপার জায়ান্টের মধ্যে। তো আরসিবি এবং লখনৌ সুপার জায়ান্টের যে প্লেয়িং 11 যে 11 জন খেলবে, সেই 11 জনের সম্পর্কে আমরা ডিটেলস জেনে নেবো এবং 11 জন কে খেলছে সেটাও জেনে নেবো। তো প্রথমে আমরা জানবো আরসিবির যে 11 জন খেলবে সেই 11 জন সম্পর্কে। তো প্রথম ওপেনিং লাইভ যে বিরাট কোহলি এবং ফ্যাফ ডু প্লেসি, তারপরে ক্যামেরন গ্রিন, তারপর রজত পাটিদার, তারপরে গ্লেন ম্যাক্সওয়েল, তারপর অর্জুন রাওয়াত, তারপর দীনেশ কার্তিক, তারপর 8 নম্বরে লাগছে ময়ঙ্ক দাগার, 9 নম্বরে যে বিজয় কুমার বৈশাখ, 10 লাভছে ঋষি ট্রোপলে, 11 লাভছে মোহাম্মদ সিরাজ। আর লখনৌ যে প্রবাবলি 11 জন খেলবে সেই 11 জনের নাম হলো কুইন্টন ডি কক, উইকেট কিপার KL রাহুল, তারপরে লাগছে দেবদত্ত পাটিকর, মার্কাস স্টোয়নিস, নিকোলাস পুরান, আয়েশ বাদনি এবং কুনাল পান্ডে। তারপরে লাগছে রবি বিষ্ণই, মহসিন খান, ময়ঙ্ক যাদব, মণিমারান সিদ্ধার্থ। এই 11 জন টোটাল খেলা হবে। এই দুটো টিমের হেড টু হেড রেকর্ড হলো এরা দুজনেই 4টে ম্যাচ খেলেছে এবং বেঙ্গালুরু 3টে ম্যাচ উইন করেছে এবং লখনৌ সুপার জায়ান্ট 1টা ম্যাচ উইন করেছে এবং দুজনের মধ্যে ট্রাই একবারও হয়নি। 4টে ম্যাচ খেলা হয়েছে, 3টে আরসিবি উইন করেছে এবং একটা লখনৌ সুপার জায়ান্ট উইন করেছে। তো তারপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে পিচ রিপোর্ট। আরসিবি এবং লখনৌর যে পিচ রিপোর্ট আছে সেই পিচ রিপোর্ট সম্পর্কে জানাটা অত্যন্ত আবশ্যক। তো এই পিচ রিপোর্ট সম্পর্কে জানতে হলে এই পিচ রিপোর্ট এটা খেলা হচ্ছে যে জায়গাটা সেটা হচ্ছে MA চিদম্বরম স্টেডিয়াম, বেঙ্গালুরু এই খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে। পিচটা প্রথম স্লো হবে ফার্স্ট ইনিংসে এবং সেকেন্ড ইনিংসে এটা এখানে ব্যাট করা সুবিধা হবে, তাই জন্য যারা টসে জিতবে তারা বলিংই নেবে। তো তারপরে এটা এবং হাই স্কোরিং ম্যাচ হবে এবং এর বলিংটাও ভালো হবে ফার্স্ট ইনিংসে এবং হাই স্কোরিং ম্যাচ হবে। তো আমরা জেনে নিলাম সমস্ত পিচ রিপোর্ট এবং প্লেয়ার সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা আপনাদের সামনেই টিম বানিয়ে লিগে জয়েন হয়ে তা দেখাবো। তো প্রথমে আপনার ফোন থেকে ড্রিম ইলেভেন অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি ওখান থেকে আপনার যে আজকে যে লিগটা আছে সেই লিগে জয়েন হয়ে যাবেন। যে লিগটা আছে আজকে লখনৌ আরসিবির মধ্যে, সেই লিগটা জয়েন হওয়ার জন্য আপনি ওখানে ট্যাপ করবেন, করে ভিতরে আসবেন। ভিতরে এসে তারপরে কিছুদিন নিচের দিকে স্ক্রল করে দেখবেন শর্ট 3টে মেম্বারের খেলা কোনটা আছে সেটা দেখবেন। তো 3টে মেম্বার আমার এখানে আছে 17 টাকাটা আমি জয়েন করব, 17 টাকা জয়েন করব। যেহেতু আমার টাকা কম তাই জন্য আমি শর্টভাবে জয়েন করবো। তো রাহুল নিলাম, কুইন্টন ডিকক নিলাম, নিকোলাস পুরানকে নেব এবং দীনেশ কার্তিককে নেব। নিয়ে তারপর ব্যাটসম্যানে বিরাট কোহলিকে নেব, ফ্যাফ ডু প্লেসিকে নেব। নিয়ে তারপরে অলরাউন্ডে চলে যাব। অলরাউন্ডে নেব গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন আর মার্কাস স্টোয়নিসকে নেব। তারপরে বোলার সেকশানে
নেব মোহাম্মদ সিরাজ আর নবীনুল হককে। নেওয়ার পরে তারপরে ভাবছি যে নবীনুল হকটাকে তো নিতেই হবে, কারণ ডেথে বল করতে আসলে তো উইকেট ফাক্কা, ওটাকে নিতে হবে। ভাবছি দীনেশ কার্তিককে ক্যান্সেল করে তারপরে আপনাকে ওটা নিয়ে নেবো। আগে লাইন আপটা দেখে নিই একটু। তো লাইন আপটা দেখে কে আসছে। দীনেশ কার্তিক অনেকটা ডাউনে লাভছে, তো তাই জন্য দীনেশ কার্তিকটা নেওয়াটা অতটা সেফ পিক হবে না স্মল লিগের জন্য। তাই জন্য দীনেশ কার্তিককে ক্যান্সেল করাই যেতে পারে। গিয়ে রবি বিষ্ণয়কে নিয়ে নেওয়া যেতে পারে, কারণ রবি বিষ্ণয় হচ্ছে কি আপনার স্পিনার এবং এই মাঠে স্পিনও একটু কাজ করে ভালো। কিন্তু প্রিভিউ দেখে নিন। কেএল রাহুল, নিকোলাস পুরান, কুইন্টন ডিকক না, ঠিক আছে, ওদের তিনজনকে তো নিতেই হবে। দীনেশ কার্তিককে বাদ দিয়ে রবি বিষ্ণয়কে নিয়ে নিলে ঝামেলা শেষ। রবি বিষ্ণয়টা নেওয়াটা হচ্ছে কি বেটার হবে, কারণ ওটাই একমাত্র চয়েস আছে এখানে দেখা যাচ্ছে, ওটাই নিতে হবে। চলো রবি বিষ্ণয়কে নিয়ে দেখা যাক। নেক্সট করার পর তারপরে আপনি ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন সিলেক্ট করতে হবে। তো ক্যাপ্টেন আমি এখান থেকে ভাবছি বোলার সেকশনে কাউকে করবো না, কারণ আজকে উইকেট কম পেতে পারে, কারণ ব্যাটিং অর্ডার খুব ভালো, তাই জন্য আমি ক্যাপ্টেন করছি বিরাট কোহলিকে। এবং ভাইস ক্যাপ্টেন করবো হচ্ছে কি কুইন্টন ডিকককে, কারণ কুইন্টন ডিকক একবার যদি স্টে করে যায় তো অবস্থা খারাপ করে দেবে আরসিবিকে। তো এইভাবে সেভ করে নিচ্ছি, নিয়ে তারপর আমি 100 টাকার লিগটাকে জয়েন হয়ে গেলাম। তো জয়েন বাটনে প্রেস করলে জয়েন হয়ে যাবে। তারপরে একটা হচ্ছে 12 টাকার যে লিগটা আছে, 40 টাকা 4 মেম্বারে খেলা, 3 এবং 4 এই দুটো মেম্বারে আমি খেলি। তো এই 12 টাকারটাও জয়েন হয়ে গেল একটাই টিম দিয়ে। তো চলো টিমটা দেখে নেওয়া যাক কীরকম টিম হয়েছে আমাদের। এই টিমটা হয়েছে কুইন্টন ডিকক, কেএল রাহুল, নিকোলাস পুরান, বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, ক্যামেরন গ্রিন, মোহাম্মদ সিরাজ, নবীনুল হক, রবি বিষ্ণয়। ক্যাপ্টেন হচ্ছে বিরাট কোহলি এবং ভাইস ক্যাপ্টেন কুইন্টন ডিকক। তো যতক্ষণ না 7টার সময় টস হচ্ছে, যতক্ষণ না লাইন আপ জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত অ্যাকুরেট পারফেক্ট টিম দেওয়া যাচ্ছে না। আপাতত এই টিমটা থাক, তারপর যখন টস হয়ে যাবে ফাইনাল টিম চলে আসবে, তখন আপনাদেরকে একটা শর্ট ভিডিও বানিয়ে আপনাদের আমরা এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, এবং পুরো সেই ভিডিওটা দেবো 7টা 10 একটা শর্ট ভিডিও বানিয়ে অল্প সময়ের জন্য দিয়ে দেবো। অল্প সময়ের মধ্যে আপনি দেখে নেবেন, নিয়ে ওই টিমটাই বানাবেন এবং ওই টিমটাই আমার ফাইনাল টিম হবে।